আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকে আমি আপনাদেরকে কিছু জীবন পরিবর্তনকারী কথা শোনাবো। চলুন আমার সাথে। দুনিয়া এক অস্থায়ী জায়গা। এখানে আমরা আসি অল্প সময়ের জন্য, কিছু স্বপ্ন, কিছু সাফল্য, কিছু ব্যর্থতা নিয়ে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই দুনিয়ার চাকচিক্য, ধন সম্পদ, খ্যাতি, বাহবা সব কিছু একদিন ফুরিয়ে যাবে। আজ যা নিয়ে গর্ব করছেন, কাল সেটি মাটির নিচে হারিয়ে যাবে। মানুষ দুনিয়ার মোহে এতটাই ডুবে যায় যে তার নিজের আত্মার ডাক সে আর শুনতে পায় না। অথচ অন্তরের গভীরে এক অজানা শূন্যতা সবসময় চিৎকার করে বলে, তুমি এই দুনিয়ার জন্য সৃষ্টি হওনি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন তো এক খেলা ও আমোদ প্রমোদের জীবন মাত্র, আর পরকালে হচ্ছে প্রকৃত জীবন, যদি তারা জানতো। সূরা আনকাবুত আয়াত 64। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ার মায়া আমাদের মূল লক্ষ্য নয়। আমরা এখানে পরীক্ষার জন্য এসেছি। কে সবচেয়ে সুন্দর আমল করে, কে নিজের প্রবৃত্তির দাস না হয়ে আল্লাহর দাস হয়ে বেঁচে থাকে। যখন তুমি রাতে নিস্তব্ধতায় একা বসে থাকো আর অন্তর ভারী লাগে, তখন বুঝে নাও এটা তোমার রুহের ডাক। এই দুনিয়ার আনন্দ কখনো সে শূন্যতা পূরণ করতে পারবে না, যেটা কেবল আল্লাহর স্মরণেই পূর্ণ হয়। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণে অন্তরের প্রশান্তি পায়। সূরা রাত আয়াত 28। তুমি যতই সফল হও, যতই সম্পদ অর্জন করো, অন্তরে সেই প্রশান্তি আসবে না যতক্ষণ না তুমি আল্লাহর দিকে ফিরে আসো। তওবার মানে যে শুধু কাঁদা তা নয়। তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা, নিজের মূল উদ্দেশ্যের দিকে ফিরে আসা। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। এটাই আল্লাহর ভালোবাসা। তুমি যতবার ভুল করো, তিনি অপেক্ষা করেন তোমার ফিরে আসার জন্য। তোমার চোখের অশ্রু, তোমার নিঃশব্দ তওবা, তোমার ভাঙা হৃদয় আল্লাহর কাছে অমূল্য। দুনিয়া নয়, আখিরাতের জন্য বাঁচো। যে মানুষ জানে এই দুনিয়া ক্ষণস্থায়ী, সে ছোট ছোট বিষয় নিয়ে ভেঙে পড়ে না। তার হৃদয় থাকে প্রশান্ত, কারণ সে জানে আমার জন্য আল্লাহই যথেষ্ট। তুমি যদি আজ থেকে আল্লাহর পথে ফিরে আসো, তবে তুমি এমন এক শান্তি পাবে যা কোনো বিলাসিতা দিতে পারবে না। নামাজে, দোয়ায়, কোরআনে, নীরব রাতে তুমি অনুভব করবে সে অদ্ভুত প্রশান্তি, যেটি শুধু মুমিনদের জন্য নির্ধারিত। হয়তো তুমি অনেক ভুল করেছ, অনেক দূর চলে গিয়েছিলে, কিন্তু আল্লাহ কখনো তোমাকে হারিয়ে ফেলেননি। তিনি সব সময় ছিলেন, শুধু তুমিই তাকাওনি। আজ যদি তুমি কেবল একবার হৃদয় খুলে বলো, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমাকে পথ দেখাও, তাহলে নিশ্চিত হও আল্লাহ তোমার দিকে শতগুণ গতিতে ফিরে আসবে। তিনি বলেন, যে আমার দিকে এক হাত বাড়ায়, আমি তার দিকে এক বাহু বাড়াই। সহিহ হাদিস, বুখারী। দুনিয়া তোমাকে কখনো সত্যিকারের সুখ দিতে পারবে না, কিন্তু আল্লাহর পথে ফিরে গেলে তুমি পাবে এমন এক প্রশান্তি যা বর্ণনার অতীত। তাই আজই সিদ্ধান্ত নাও, নামাজের দিকে ফিরে যাও, কোরআনের সাথে সম্পর্ক গড়ো, অন্তরের পাপ মুছে ফেলো, আর নিজেকে আল্লাহর পথে সমর্পণ করো। কারণ প্রকৃত স্বাধীনতা দুনিয়ার মোহে নয়, বরং আল্লাহর ইবাদতে। দুনিয়ার অন্ধকার থেকে বেরিয়ে আল্লাহর আলো ফিরে এসো। এটাই জীবনের আসল সাফল্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।